হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি ও লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও বিধায়ক। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ২ নম্বর আমবেড়িয়া স্থায়ী বাসিন্দা শেখর বাউলিয়া ও পিতা সন্তোষ বাউলিয়া বিকেল ৪টের সময় বাড়িতে রান্না হচ্ছিল। সেই সময় হঠাৎ কিভাবে আগুন লেগে যায় তাদের কাঁচা ঘর খড়ের চালে তা কেউ জানে না। পাশে ২ নম্বর আমবেড়িয়ার প্রাইমারি স্কুলের মাঠে চলছিল হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। সেই মাইকেই প্রচার দিলে স্থানীয় মানুষ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। পাম্পসেট লাগিয়ে জল ঢালা হয়, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরে থাকা সোনার গয়নাগাটি, নগদ টাকা, জমির দলিল সহ গুরুত্বপূর্ণ সমস্ত জিনিস শেষ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জের বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল। বিধায়ক, পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারা আশ্বাস দেন যে তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সবটুকুই তারা করবেন। সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন থেকেই যে আমাদের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকায় দমকলের কোনো ব্যবস্থা নেই, ফলে এই সমস্যায় পড়ে হিঙ্গলগঞ্জের স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি হিঙ্গলগঞ্জে একটা ফায়ার সার্ভিস করা হোক। আগুন ধরে গিয়েছিল এখানে? এটা আমাদের বাড়ি, আমাদের শেখার, আমাদের একটা ছেলে। কোথায় এটা? এটা হচ্ছে আমবাড়িয়া। ওই আমাদের নিয়ে দুটো আমার বাইছে রেখেছে, ওই দুটো নিয়ে। কি কি ক্ষতি হয়ে গেছে? জমি যার কাজ ক্ষতি হয়েছে, ধান টান সব ক্ষতি। কি নাম তোমার? আমার নাম গুরুপদ বাবু। কোথায় বাড়ি? বাড়ি আমবাড়িয়া, এই বাড়ি। নম্বর আমরা সন্তান বলে বাড়িতে দুবার রান্না করতে করতে আচমকা আগুন ধরে যায়। কারেন্ট থেকে মনে হচ্ছে ধরেছি, খুব সুন্দর ওরা জানা না কীভাবে ধরেছে। কারেন্ট থেকে ধরেছে মনে হচ্ছে কমপক্ষে 7 লাখ টাকার মাপক নষ্ট হয়েছে। বাড়ির ডকুমেন্টসপত্র সব নষ্ট হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে, কোনো কিছু উদ্ধার করতে পারেনি, সব নষ্ট। পুরো একদম একটা বাড়ি ফ্যামিলি থাকে, এই ধান থেকে শুরু করে চাল থেকে শুরু করে খোলা কি সব নষ্ট, এবং বাড়ি কিচ্ছু নেই। আগুন যেমন পড়ে কিছু থাকে না, এখানে সেই রকম কিছুই নেই। কোথায় হলো? পড়ে গেছে। কোথায় হলো? এটা ২ নম্বর আমবেড়িয়ার গ্রামে সন্দেবালিয়া বাড়িতে। আপনার নাম? যেখানে চলতে এখন নাম দিয়ে আমি যতগুলো প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বলেন, এটাও একটা দুর্ঘটনা নিশ্চয়ই। যাই হোক, যে কোনোভাবে হোক, প্রতিবেশী সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়ে যতটা রক্ষা করার করতে পেরেছেন। কোনো মানসিক বা কোনো শারীরিক কোনো ক্ষতি যেহেতু হয়নি, অর্থনৈতিক দণ্ড এবং একটা মানুষের বিরাট একটা বিপর্যয় ঘটে গেছে। এখন এরকম পরিস্থিতিতে তার পাশে থেকে তাকে আমাদের সান্ত্বনা শুধু নয়, তার প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তার প্রয়োজনীয় সাহায্য যেটুকু না করলে নয়, নিশ্চয়ই সেগুলো করা উচিত। আমি মনে করি মানবিক দৃষ্টিভঙ্গিতে আন্তরিকভাবে এই পরিবারের প্রতি সবার পাশে থাকা উচিত। আর আমার দিক থেকে সরকারি যে সুযোগ সুবিধা আছে আমি বলেছি বিডিও অফিসে, থানায় ডায়েরি করে বিডিও অফিসে জানাতে, এদের প্রাথমিকভাবে মাথা গোঁজা বা আচ্ছাদন দেওয়ার একটা ব্যবস্থা বিডিও অফিস থেকে করে দেওয়া হবে, আমাদের সরকারিভাবে করে দেওয়া।